আজ ৮ই অক্টোবর আর দেখতে দেখতে অক্টোবর মাস পড়ে গেল, এখনও পর্যন্ত বর্ষা আর যাচ্ছে না। কন্টিনিউয়াসলি বৃষ্টি আর বজ্রপাত হয়েই চলেছে। সবেমাত্র ছাদে এসেছি স্নান টান সেরে জামা কাপড়গুলো মেলতে। এদিকে দেখো মেলতে না মেলতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। যাই হোক করে তাড়াহুড়ো করে আমি জামা কাপড়গুলো তুলে ঘরে ফিরলাম। এত বৃষ্টি সত্যি আর নেওয়া যাচ্ছে না, সত্যি আমরা অধৈর্য হয়ে পড়েছি। যাই হোক ঘরে ফিরতে দেখি কর্তামশাই সুন্দর করে ঠাকুর দিতে শুরু করে দিয়েছে। তো এই কাজটা আমার ছিল যদিও করে দিল। আর এদিকে দেখো মাকে আজকে একটু শ্যাম্পু করে দিয়েছি, হাতটাকে প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে তার উপর দিয়ে গামছা জড়িয়ে সুন্দর করে শ্যাম্পুটা করে দিয়েছি। অনেকদিন ধরেই বলছে মাথাটা বড্ড চিটচিট হয়ে গেছে, হাতটা ভেঙে গেছে, কিছুতেই শ্যাম্পু করতে পারছি না। এটা রোজ দিন শুনতে শুনতে আমারও বড্ড খারাপ লাগছিল, তাই আজকে একটু হাতে সময় ছিল তাই একটু শ্যাম্পুটা করে দিলাম। ওদিকে রান্নাঘরে গিয়ে বাসন কোসনগুলো গুছিয়ে ফেললাম। এখন সব খাবার দাবার নিয়ে বসে পড়েছি খাবার জন্যে। তো আজকের মেনুতে রয়েছে দেখো বরবটি, আলু, চিচিঙ্গা, একটু পেঁয়াজ পোস্ত দিয়ে ভাজা করেছি অন্যরকমভাবে। তার সঙ্গে বাবার টিফিনে ঢেঁড়স ভেজে দিয়েছিলাম, কয়েকটি আমাদের জন্য রয়েছে। আর আমি রান্না করেছি আমাদের জন্য ডিম, আলু আর কাটি কচু দিয়ে ঝোল, ছেলের জন্য আলাদা। আর মা যেহেতু ডিম খায় না তাই মাকে একটা মাছ ঝাল করে দিয়েছিলাম। তো এই হলো আজকের মেনু। তো চলো সবাইকে খাবার দাবারগুলো বেড়ে দিই। যদিও এই কাজটি আমার একদম ভালো লাগে না, খাবার বেড়ে খাওয়ার। তো যাই হোক বাপের বাড়ি বলো আর শ্বশুর বাড়ি বলো মাই খাবার দাবার বেড়ে দিত, কিন্তু এখন কি আর করার, মায়ের হাতটা ভাঙা, তাই আমাকেই করতে হচ্ছে।